বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের 18 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা রিভিশন পার্টটা শেষ করছিলাম, তো আমরা আজকে রিভিশন থেকে সরাসরি স্কিপ করে চলে যাচ্ছি আমাদের ক্লাসের শুরুতে। আমরা মোটামুটি আমাদের যত কিছু আমরা এর আগ পর্যন্ত পড়ছি সব কিছুর একটা ছোটোখাটো আমরা রিভিশন দিছিলাম। আমরা এবার কিছু ভার্বের অর্থ দেখি। মুদাফ মুদাফ ইলাইহি, এখানে এটা ভুল হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পড়ি, ভার্বগুলা পড়েন। হ্যাঁ, খরাজা মানে সে বের হলো, ইয়াখরুজু মানে সে বের হবে। দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ, তাহলে পড়েন, দেখা গেলে পড়েন। রাহান একটু পড়েন। রাহান, আমি একটু কাজ করছি। হ্যাঁ, পড়েন। আচ্ছা, আমি প্রথমে আছে খরাজা ইয়াখরুজু। হ্যাঁ, এটা হলো একই সাথে দুইটা ফর্ম দেয়া আছে, অতীত এবং ভবিষ্যৎ। আপনি যখন ডিকশনারিতে দেখবেন একসাথেই মুখস্থ করতে হয়, কারণ বোঝা যায় না তো, খরাজা ইয়াখরুজু হবে, তারপরে জাহাবা ইয়াজহাবু হবে। আপনি এখানে এইটা তো বুঝতে পারবেন না যে আসলে কোথায় ইয়াজহাবু নাকি ইয়াজহুবু হবে, নাকি ইয়াখরুজু নাকি ইয়াখরাজু হবে। এটা মুখস্থ করতে হয়, আর কোনো উপায় নাই। তো খরাজা ইয়াখরুজু, খরাজা মানে সে বের হয়েছিল, ইয়াখরুজু মানে সে বের হবে। জাহাবা ইয়াজহাবু মানে সে গেল বা যাবে। ফাতাহা ইয়াফতাহু সে খুললো বা খুলবে। কাতাবা ইয়াকতুবু সে লিখলো বা লিখবে। তারপরে সাআলা ইয়াসআলু সে জিজ্ঞেস করলো বা করবে। আরাফা ইয়ারিফু সে চিনলো বা চিনবে। দাখালা ইয়াদখুলু সে প্রবেশ করলো বা করবে। জালাসা ইয়াজলিসু সে বসবে বা বসলো। করা ইয়াকরাউ সে পড়লো বা পড়বে। ক্বালা ইয়াকুলু সে বললো বা বলবে। ফাহিমা ইয়াফহামু সে বুঝলো বা বুঝবে। যাকারা ইয়াজকুরু সে স্মরণ করলো বা করবে। এখানে আমাদের মোট মনে হয় ৮০টার মতো ভার্ব আছে, কিন্তু আপনারা প্রতিদিন 10টা করে মুখস্থ করলেই হবে। আমাদের এই ফুল স্লাইডে আমরা আরো 2-3টা ক্লাস নিব। আচ্ছা, এরপরে শাকারা ইয়াশকুরু, শাকারা মানে শুকরিয়া করলো। নাজরা ইয়ানজুরু, নাজরা মানে সে নজর দিল বা তাকালো। খলাকা মানে সৃষ্টি করা। খলাকা ইয়াখলুকু সে সৃষ্টি করলো বা করবে। শারিবা ইয়াশরবু সে পান করলো বা করবে। তারাকা ইয়াতরুকু সে ত্যাগ করলো বা করবে। তারাকা তরক করা। আমানা মানে সে ঈমান আনলো বা আনবে। রজা ইয়ারজিউ সে ফিরলো বা ফিরবে। রআ ইয়ারা অর্থাৎ সে দেখলো বা দেখবে। আকালা ইয়াকুলু সে খেলো বা খাবে। সামিয়া ইয়াসমাউ সে শুনলো বা শুনবে। সল্লা ইউসল্লি সে সলাৎ পড়েছিল বা পড়বে। আমিলা ইয়ামালু সে কাজ করলো বা করবে। আরদা সে চাইলো, ইউরিদু সে চাইবে। মানা ইয়ামনাউ সে বারণ করলো বা করবে। রজা ইয়ারজু সে আশা করলো বা করবে। ইনতাজরা ইয়ানতাজিরু সে অপেক্ষা করলো বা করবে। বা আয়াবিউ সে বিক্রি করলো বা করবে। সামা ইয়াসুমু সে রোজা রাখলো বা রাখবে। আতা ইউতি সে দিল বা দিবে। আতআমা ইউতআইমু সে আহার করালো বা করাবে। খাফা ইয়াখাফু সে ভয় পেল বা পাবে। যা ইয়াজিউ সে এলো বা আসবে। কাযাবা ইয়াকযিবু সে মিথ্যা বলল বা বলবে। শাআরা ইয়াশউরু সে অনুভব করলো বা করবে। আমরা আজকে এই 3টা স্লাইডই থাকুক আমাদের শব্দার্থের দিক থেকে। 1টা 2টা 3টা 4টা হয়েছে না? বাকিগুলা আমরা পরের দিন পড়ব। আজকে আমরা ভার্বের ট্রান্সফর্মে চলে যাই। ভার্বের ট্রান্সফর্মে আমরা হলো গিয়ে কয়েকটা ট্রান্সফর্ম করা চেষ্টা করব। প্রথমে এই করা শুরু করি। ফাআলা মানে সে করেছিল। ফাআলাত এটা হলো মহিলা, সে করেছিল। ফাআলতা তুমি করেছিলে। ফাআলতি তুমি মহিলা করেছিলে। তো আমরা এই 4টা দিয়ে আপাতত ট্রাই করি, প্রথম 4টা। তো যেখানে আছে নাজর মানে সে তাকালো,
তাহলে এটার স্ত্রীলিঙ্গ কি রাহান হবে? মিউট করে রাখেন, রাহান মিউট করে রাখেন, রাহান শব্দ হচ্ছে। জি বলেন। জি হ্যাঁ, নাজরা দিয়ে করেন তো এই ৪ টা, প্রথম ৪ টা করেন, হ্যাঁ? ফাআলা মানে সে করল, ফাআলাত হলো এটার স্ত্রীলিঙ্গ। ফাআলতা মানে তুমি করলে, ফাআলতি এটার স্ত্রীলিঙ্গ। আমরা এই ৪ টা প্রথমে শিখি। এই ৪ টা প্রথমে প্র্যাকটিস করি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে নাজারা এটার স্ত্রীলিঙ্গ কি হবে? না নাজরত, না ফলা ফলা নজরাত। জি নাজরত। হুম। এরপরে গফারা। গফারা মানে সে ক্ষমা করলো। এটার স্ত্রীলিঙ্গ কি হবে? গফারত, গফারত। তলাবা মানে সে খুঁজলো বা অন্বেষণ করলো। এটার স্ত্রীলিঙ্গ তলাবাত। হামালা সে বহন করলো। এটার স্ত্রীলিঙ্গ হামালাত। সবারা সে ধৈর্য ধরলো। এটার যদি কোনো মহিলা ধৈর্য ধরে তাহলে হবে সবারত। কাজাবা মানে সে একজন পুরুষ মিথ্যা কথা বলল, আর কাজাবাত মানে সে একজন মহিলা মিথ্যা কথা বলল। নাঝালা মানে সে একজন জি পুরুষ নামলো, আর নাঝালাত মানে সে একজন মহিলা নামলো। রকিবা মানে সে একজন পুরুষ আহরণ করলো, রকিবাত মানে সে একজন মহিলা আহরণ করলো। এটা দরকার হয় কখন? যেমন আমরা যদি বলি, যদি একটা ছেলে মানুষ কোনো কাজ করে আমরা যে বলি হি ডাজ, আর মেয়ে করলে আমরা বলি শি ডাজ। আরবিতে এরকম। যদি কোনো পুরুষ কোনো দিক তাকায়, যেমন রহিম তাকাইছে, তখন আমরা বলি নাজরা রহিম। রহিমের সাথে নাজরা ব্যবহার করি, রহিমুন নাজরা। আর যদি কোনো মেয়ে যেমন আয়েশা তাকাইছে, তাহলে আমরা আয়েশার সাথে এটার স্ত্রীলিঙ্গ নাজারত ব্যবহার করি, হ্যাঁ? নাজারত আয়েশাতা। ইংরেজিতে এরকম নাই। আমরা যদি বলি যে আই ডু, হি ডু, শি ডু, ইউ ডু, হ্যাঁ, আইও ডু, ইউও ডু, কিন্তু আরবিতে ওরকম না। আরবিতে বলে যদি বলি আমি করেছি, হ্যাঁ, তাহলে আনা ফাআলতু। যদি বলি তুমি করেছো, তাহলে আনতা ফাআলতা। মানে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, হ্যাঁ? সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বেরও থার্ড পারসন ব্যবহার হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সিঙ্গুলার ব্যবহার হয়। এই জন্যই ভার্বের ট্রান্সফরমেশন দরকার হয়। আমরা কিছু প্র্যাকটিস করি, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা সমস্যা হবে না। তাহলে আমরা পড়ি। এখানে প্রথম ৪টা ৫টা স্লাইডে আমি ওই হেডিং দিতে ভুলে গেছি। হেডিং পরে মনে মনে হয়েছিল, আবার ভুলে গেছি পরে এডিট করতে। কাজের মধ্যে অন্য কাজে ছিলাম। পড়েন, হ্যাঁ? জি বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া খরাজা মিনাল মসজিদে, হ্যাঁ, সে মসজিদ থেকে বের হলো। হ্যাঁ, দেখেন এখানে হুয়া আছে পুরুষ, এই জন্য খরাজা এই ফর্মটা ব্যবহার হয়েছে। তারপরে জি নিচে পাশাপাশি পড়বো। না, নিচের দিকে আনতে পড়েন। খরাজ, না, নিচে নিচে পড়েন, তাহলে নিশ্চয়। আপনার জন্য সিরিয়াল থাকবে। জি হিয়া হিয়া খরাজাত মিনাল বাইতে, হ্যাঁ, সে স্ত্রী নারী ঘর থেকে বের হলো। হ্যাঁ, দেখেন এখানে হিয়া হোম মানে সে, এটা নারী যেহেতু এই জন্য খরাজা এর স্ত্রীবাচক খরাজাত খরাজাত। ব্যবহার হয়েছে, হ্যাঁ। জি তারপর হোম খরাজু মিনাল মাদিনাতে, হ্যাঁ, তারা মদিনা থেকে বের হলো। হ্যাঁ, হুম মানে তারা পুরুষ, এই জন্য খরাজু ব্যবহার হয়েছে। খরাজু। হ্যাঁ, আন্তা খরাস্তু, খরাজতা, খরাস্তা, আন্তা আনতা খরাজতা। খরাস্তা মিনাল ফাসলে, হ্যাঁ, সব থেকে আমি মানে ক্লাস থেকে আমি বের হলাম। আনতা মানে তুমি কি? তুমি ক্লাস থেকে আনতা মানে তুমি তুমি। ক্লাস থেকে তুমি বের হলে। হ্যাঁ, যে আন্তা খরাস্তু, আন্তা খরাস্তা মিনাল ফাসলে। হ্যাঁ, জি নারী হলে কি আন্তি খরাস্তি মিনাল গোফরাতে, গুরফাতি। গুরফাতে, হ্যাঁ, কামরা থেকে তুমি বের হলে। বের হলে, হ্যাঁ। জি আন্তুম জি, খরাস্তুম জি, আনতুম মিনাল খরাজতুম। মিনাস সুফে, মিনাস সুকে সুকি। মানে বাজার থেকে। জি হুম, আন্তুম তোমরা খরাস্তুম বের হলে বাজার থেকে। হুম। আনা আমি খরাস্তু মিনাল করিয়াতে, করিয়াতি। আমি গ্রাম থেকে বের হলাম। জি, করিয়াতে। নাহনু খরাজনা মিনাল মুসাল্লা, মুসাল্লাহ, হ্যাঁ। আমি ঈদগাহ থেকে বের হলাম। আমরা আমরা সরি আমরা আমি এটা আমরা ঈদগাহ থেকে খরাজ, বের হলাম। হ্যাঁ খরাজনা আমরা, হ্যাঁ তাহলে কি হবে? নাহনু খরাজনা মিনাল মুসাল্লা, আমরা ঈদগাহ থেকে বের হলাম। হ্যাঁ, তারপরেরটা পড়েন একই রকম। এখানে যদি প্রোনাউন না থাকতো তাহলে কি একই অর্থ হইতো না? আবার বলেন। এখানে যদি প্রোনাউনটা ব্যবহার না হইতো তাহলে তো হ্যাঁ, একই জি, অর্থ দিত না? একই অর্থ দিত।
প্রোনাউন ব্যবহার করা লাগে না। কিন্তু যেহেতু আমি আপনাদের সুবিধার জন্য প্রোনাউনটা দিয়ে দিয়েছি, প্রোনাউন না, দেয় না না, সাধারণত, ঠিক আছে। প্রোনাউন সাধারণত থাকে না। হ্যাঁ, বলেন। থাকেই। থাকে না সাধারণত, জি ওই ভার্বের সাথে হুয়া প্রোনাউন দেওয়া আছে, বুঝছেন? জি ভার্বের সাথে প্রোনাউন হলো গিয়ে অ্যাটাচ করা আছে। এই যে হুয়া বাদ দিলে এই দাখালার মধ্যে হুয়া আছে। এই দাখালতি যদি বলে, দাখালাত যদি বলেন তো বোঝা যাবে যে নারী, এই হিয়া দেওয়ার দরকার হয় না। হ্যাঁ, বলেন। জি এটা জাস্ট আপনারা হুয়া শিখতেছেন তো এই জন্য হুয়া দেওয়া হয়েছে। দাখাল এভাবে আরবরা বলে না। জি হুয়া দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করলো। হিয়া দাখালাতি, হিয়া দাখালাতিল এটা আমি দেখাই দিই, দেখেন। মাসজিদ। এখানে হবে কি হিয়া দাখালাত, তাই না? জি দাখালাত। কিন্তু দাখালাত তায়ের উপরে যদি জজম দেন, আবার লামের উপরে জজম হয়, পরপর দুইটা জজম কি পড়া যায়? না পড়া যায় না। তাহলে তায়ের উপরে জের জবর পেশ কিছু একটু দিতে হবে। তো এখানে জের দিয়ে পড়ে সাধারণত আরবরা। এমনি কোনো জি নিয়ম না, এখানে আর কিছু না, জাস্ট পড়ার সুবিধার্থে। জি হিয়া দাখালাতিল মসজিদে, সে মসজিদে প্রবেশ করলো। হুম দাখালু বাইতুল্লাহি, হুম, তারা আল্লাহ ঘরে প্রবেশ করলো। আন্তা দাখালতা জি। মক্কাতা, তুমি মক্কায় প্রবেশ করলে। হ্যাঁ, মক্কাতায় কেন আন্তি জবর হয়েছে জানেন? মক্কাতা, আচ্ছা, জবর হয়েছে কিছু কারণ শব্দ এটা আছে এগুলো জবর হয়। অবজেক্ট, জি অবজেক্ট। অবজেক্ট জি। আন্তি অবজেক্ট জবর পাইছে তাই। দাখালতি দার সালামে, হ্যাঁ, তুমি দারুস সালাম। শান্তির ঘরে প্রবেশ করলে। জি আন্তুম, তোমরা দাখালতুম প্রবেশ করলে। দাখালতুমুল হ্যাঁ, মাদ্রাসাতে, মাদ্রাসায়। এখানেও দাখাল তুম ছিল, তো মিমে জজম, লামে জজম, এখানেও সুবিধার্থে তুমু হয়ে গেছে, জি পড়ার সুবিধার্থে। আনা দাখালতুল ফাসলে, আমি ক্লাসে প্রবেশ করলাম। জি। ফাসলা। নাহনু ফাসলা, এটা জি অবজেক্ট এই নাহ জন্য। নাহনু দাখালতা দাখল ফি না। দীনিল, নাহনু দাখালনা হুম, ফি দীনিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনে প্রবেশ করলে। আমরা, নাহনু মানে আমরা, আমরা আসলে আমরা জি আমরা আল্লাহর দিনে প্রবেশ করলাম। তারপরে জাহিদুন কাতাবাল ওয়াহিয়া, হ্যাঁ, ওয়াহিয়া। জাহিদ ওহি লিখলেন, কথা হ্যাঁ, মানে লেখা। জায়েদ এখানে জাহিদ সাবজেক্ট, এই জন্য জায়েদ পেশ পাইছে। কাতাবা আসছে কারণ জি জায়েদ পুরুষ, এই জন্য জায়েদের সাথে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে, কাতাবা। আর ওয়াহিয়া এখানে হলো গিয়ে অবজেক্ট, এই জন্য জবর পেয়েছে ওয়াহিয়া, ওয়াহিয়া। জি। আল বিন্তু, মেয়েটি। কাতাবাত, কাতাবতি কাতাবাত, হ্যাঁ, লিখেছে। কাতাবাত, কাতাবাতির রসালাতা, রিসালাতা, রিসালাতা, চিঠি। মেয়েটি চিঠি লিখলো। হ্যাঁ, শোনো বিন্তু যেহেতু চিঠি সাবজেক্ট পেশ পেয়েছে, রিসালাতা যেহেতু অবজেক্ট জবর পেয়েছে। জি। ঠিক আছে, তারপর আল কাতিবুনা আল কাতিবুনা। কাতাবু, আল কাতিবুনা কাতাবু কাতাবুল আমালা, জি। ফেরেশতারা আমল সমূহ লিখলেন। ওই হ্যাঁ, কিরামুন কাতিবিন না। না কিরামুন আল কাতিবিন না, কা- এখানে হ্যাঁ কিরামুন কাতিবিন, এটা ঠিক আছে। এখানে কাতিবুন মানে লেখক, কাতাবা মানে লেখা, আর কাতিব এটা জি হলো কি এটার, আমরা যখন পড়ছিলাম না নাসরা নাসের, খরাজা খরেজ, দাখলা দাখিল, আগে একটা স্লাইডে সাকরা শাকের। হ্যাঁ, এটা হলো আরবিতে নাউনের ফর্ম, ঠিক আছে? যে কোনো ভার্বকে যদি আপনি এরকম করে দেন এটার নাউন ফর্ম হয়ে যাবে। নাসরা মানে সে সাহায্য করলো, নাসের মানে যে সাহায্য করে, ফাতাহা মানে সে খুললো, ফাতেহ মানে যে খুলেছে। এরপরে মনে করেন যে কি বলা যায় আর, মনে করেন রজা মানে সে ফিরলো, যে মানে ফেরা লোক, মানে এটার মানুষের উপর হয়ে যায় যে ওই মানুষটা এই কাজ করছে। তো কাতাবা মানে লেখা, তাহলে কাতেব মানে যে লিখেছে বা যে লেখে, লেখক। আর জি কাতেব এর বহুবচন হলো মুসলিমুনের বহুবচন, যেমন মুসলিমুনা, কাতিবের বহুবচন কাতিবুনা। তো কাতিবুনা লেখকরা, জি কাতাবু এই লেখকরা যেহেতু বহুবচন, তাই তো ভার্বের বহুবচন কাতাবু ব্যবহার হয়েছে। আর আমালদের, আমাল হলো অবজেক্টের জন্য জবর পেয়েছে আমালা। জি। আন্তা আন্তা ইয়া বিলালু, হ্যাঁ, তুমি হে বেলাল।
কাতাবতা কাতাবতা আল হক, না, সত্য লিখলে। কাতাবতা আল হাক্কু না। এই হক তো হলো অবজেক্ট না? হাক্কা, জি। হ্যাঁ, অবজেক্ট হওয়ার কারণে জবর হবে। কাতাবতাল হাক্কা। আর বলেন তো বিলালে পেশ হইছে কেন? এক পেশ হইছে কেন? হুম, ইয়ে আছে এই জন্য। হ্যাঁ, ইয়া আছে এই জন্য। আর সে সাবজেক্ট এই জন্য পেশ পড়ছে। ঠিক আছে। তারপরে জি। আন্তি ইয়া সালমা, হে সালমা তুমি কাতাবতি হ্যাঁ, লিখলে আল আল ওয়াজিব। আল ওয়াজিবা। আমি আসলে এই আগের স্লাইড আর এই স্লাইড এডিট করছিলাম। কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। এখানে কিছু ভুল ছিল, আমি ভুলগুলো ঠিক করছিলাম। এখানে হবে অজিবাত মানে বাড়ির কাজ, হোমওয়ার্ক। হ্যাঁ, জি হয়তোবা সেভ হয় নাই। আগের স্লাইডে ওখানে ঈদগাহ রয়ে গেছে। এরপর আরো দুইটা একটা দেখলাম যে ডিসক্রিপেন্সি রয়ে গেছে হালকা পাতলা এগুলো। যাই হোক, এখানে অজিবাত মানে বাড়ির কাজ, হোমওয়ার্ক। জি। আন্তুম ইয়া রিজালো, এ লোকেরা তোমরা কাতাবতুম লিখলে আল আনতুম আহদা। কাতাবতুম। ঠিক আছে, আনতুম থাকলে জি আনতুমের এটা হলো কাতাবতুম, তোমরা লিখলে। জি। আল আহদা, আল আহদা আহদা মানে চুক্তি। আহদুন চুক্তি। মানে চুক্তি, হ্যাঁ। জি আনা কাতাবতু, হুম, কাতাবতু আসমা আল্লাহ, ইসমা আল্লাহ, কাতাবতু ইসমাল্লাহে। আল্লাহ। জি আমি লিখলাম, আমি আল্লাহর নাম শুনে লিখলাম। আনা নাম কাতাবতু নাম সমূহ হলে, ইসমিল্লাহ। হ্যাঁ, নাম সমূহ হইলে তাহলে ইসমের বহু বচন হইতো, আসমাউ হইতো। হ্যাঁ, আসমাউল হুসনা বলি না? জি আসমাউল জি জি। হুসনা সুন্দর নাম সমূহ। এই আসমাউ হলো ইসমের বহু বচন। ইসম মানে নাম। তাহলে আমি আল্লাহর নাম লিখলাম। জি। আমি আল্লাহর নাম লিখলাম। আহ, নাহনু আমরা কাতাবনা লিখলাম। হ্যাঁ, কাতাবনা মানে আমরা লিখলাম। আদ-দুরুসা হুম, আমরা পাঠগুলো লিখলাম। হ্যাঁ। আর এখানে ওই এটা তো বলছি যে ওই যে আনতি, আনতুম, আনা, নাহনু এগুলো লেখা লাগে না। এগুলো এমনি আমরা প্রথমে শিখতেছি বলে আমি লিখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে এটা না লিখলেও হয়ে যায়। কাতাবনা দুরুসা এভাবেই আরবরা বলে। জোর দেওয়ার সময় জি নাহনু বলে, হ্যাঁ? অনেক সময় বাক্যে জোর জি দেওয়ার জন্য ২ বার বলে। একবার বলে নাহনু, এ বলে না যে আই অ্যাম দ্য ওয়ান হু হেল্পড ইউ। দিস ইজ আই আই হু হেল্পড ইউ। এভাবে যেমন বলে সেরকম ভাবে জোর দেওয়ার জন্য প্রোনাউন আনে। নাহলে প্রোনাউন আনা দরকার হয় না। ভার্বের সাথে প্রোনাউন থাকে। তারপরে জি এখান থেকে আর প্রোনাউন নাই, হ্যাঁ? এখান থেকে বাদ দিয়ে দিছি। স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। পড়েন। জি। জালাসাল ইমামও, ইমাম সাহেব বসলেন। হুম, আহ, জালাসাত খাদিজা, খাদিজাতু, হুম, খাদিজা বসলো। হ্যাঁ, আস সলিহুনা জালাসু, নেককাররা বসলো। হুম, ইয়া সদিকু জালাস্তা, হ্যাঁ, হে বন্ধু তুমি বসলে। হুম, জালাস্তা ফালতা না, হুম। এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ হবে এটা? আপনি বলেন মানে বন্ধুটা কি জালাস্তা তাহলে আনতা কি হবে? স্ত্রী নাকি পুরুষ? জালাস্তা ফাড়া 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 আনতা। ফাড়াত হুম, আন্তা, আনতা, হ্যাঁ, আনতা। আনতা ফাআলতা। মানে তুমি। ও হ্যাঁ, আন্তা, পুরুষ। জি জি, আন্তা আন্তা ফাড়ালতা তুমি। আনতা কি জি পুরুষ নাকি মেয়ে? তুমি পুরুষ। তাহলে এটা পুরুষ। আর সদিকু এটাও পুরুষ, হ্যাঁ? যদি এখানে সদিকতুন হইতো তাইলে হলো গিয়ে মেয়ে হইতো, হ্যাঁ? জি জি জি। আচ্ছা। ইলা উম্মি জালাস্তি, হুম, জালাস্তা জালাস্তা পুরুষ, জালাস্তি হচ্ছে স্ত্রীলিঙ্গ না? হ্যাঁ। ইয়া উম্মি জালাস্তি, হেমা তুমি বসলে। ইয়া উম্মি মানে কি? ইয়া এখানে ভুল আছে বাংলা অর্থ বলেন। ইয়া উম্মি মানে তো মা। উম্মুন মানে মা। উম্মি মানে কি? আমার মা। হ্যাঁ, হে আমার মা। জি আমার মা। ইয়া ওলামা ও, হে আলেমগণ হুম, জালাস্তুম তোমরা বসলে। হুম, জালাস্তু লিজিক্রে, হুম, আমি জিকিরের জন্য বসলাম। হুম। লিমানের জন্য, জালাস্তু লিজিক্রে, আমি জিকিরের জন্য লি বসলাম। থাকার কারণে জিক্রুনে জের হইছে, হ্যাঁ? জিক্রি, জি। জালাসনা আমরা বসলাম।
আমামাল কারবাতে কাবার সামনে, হ্যাঁ, আমরা কাবার সামনে বসলাম। আমামা হলো জরফ, হ্যাঁ, মানে ওই যে অ্যাডভার্ব অফ প্লেস, এই জন্য এর পরের শব্দ জের হয়েছে। ঠিক আছে, এটা পড়েন জি। জাহাবা। জাহাবা মুসা ইলা তুরে, জাহাবা মুসা বসলো, মুসা জাহাবা মানে গেল, ইলা হ্যাঁ, তুরে, যাওয়া, জাহাবা মানে গো, যাওয়া গেল। ওয়েন্ট। মুসা মুসা তু পাহাড়ে গেল। জাহাবাত আয়েশা, আয়েশা গেল। জাহাবাত আয়েশাতু, আন্না আয়েশা তু, জি। আর নাসু মানুষজন, জাহাবু গেল। ইয়া আমারও জাহাবতা, ইয়া আমার জাহাবতা, তুমি গেলে। ইয়া জয়নাব, হে জয়নাব জাহাবতি, তুমি গেলে। হুম, ইয়া ইয়া হুজ্জাজু, হে হাজিরা জাহাবতুম, তোমরা গেলে। হুম, জাহাবতু ইলাল্লাহি, যেহেতু আমি আল্লাহ দিকে গেলাম। হুম। জাহাবনা, আমরা লিসসালাতি, নামাজের জন্য গেলাম। ভার্বের ফর্ম কিন্তু 14টাই, 8টা বেশি ব্যবহার হয়, তাই এই একটা দেয়া হয়েছে বেশি। হ্যাঁ, করা করাআল করিউ, করিউল কোরআনা, হ্যাঁ, কারি কোরআন পড়লেন। হ্যাঁ। এটাকে নেগেটিভ করেন তো, করা কারি কোরআন পড়লেন না। মা হ্যাঁ, করা করা করিউল কোরআনা। হ্যাঁ, এটাকে প্রশ্নবোধক করেন তো। আমা আমা, আমামা, আমা নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, মার জন্য নেগেটিভ, আচ্ছা আর জন্য ইন্টারোগেটিভ, তো দুইটা একসাথে হয়ে গেছে। যদি আমি শুধু ইন্টারোগেটিভ করি, আ হ্যাঁ, ঠিক আছে। করা করিউল হুম, কোরআনা। ঠিক আছে। দুইভাবে করা যায়, একটা হলো হাল যোগ করতে পারেন, হাল করা আল করিউল কুরআনা, অথবা আ যোগ করতে পারেন, আ করা আল করিউ কুরআনা। আর যদি আপনি জি আমা দিয়ে করেন তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, হ্যাঁ। আমা করা আল করিউ কুরআনা, কারি কি কোরআন পড়লেন না, এমন হবে, হ্যাঁ, তারপর পড়েন। জি। করাআতিল বিন্তু, মেয়েটি পড়লো। হুম, আল ওমা আল ওলামা ও আলেমগণ করা ও হ্যাঁ, করা আলেমগণ আ পড়লেন। করা আ করা উ, ও ইয়া তিলমিজু করা করা করাতা, হ্যাঁ, এ ছাত্র তুমি পড়লে। হ্যাঁ, ইয়া হাফসাতু করাতি, হে হাফসা তুমি পড়লে। হুম, ইয়া তুল্লাবু করাতুম, হে ছাত্ররা তোমরা পড়লে। হুম। করাতু সুরাতুন, না, প্রথমে আমি পড়লাম। করা তু সুরাতুন না, সুরাতান। সুরাতান, আমি এটা সুরা বললাম, জি। অবজেক্ট জবর হবে। হ্যাঁ, করা না, আমরা আল কিতাবা, আমরা কিতাব পড়লাম। হুম। না, মাদি নেগেটিভ আছে, এটা তো আপনারা পারেন, পড়েন। জি। মা কাফারা সুলাইমানু, সুলাইমান কুফরি করেনি। হুম, মা কাফারাত খদিজাতু, খদিজা কুফরি করেনি। আল মুমিনুনা মা কাফারু, মুমিনরা কুফরি করেনি। ইয়া জাইদু, হে জায়েদ মা কাফারতা, হ্যাঁ। তুমি কুফরি করনি। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এই যে এই বাক্যটা না, যে আল মুমিনুনা মা কাফারু, জি এটা স্ট্যান্ডার্ড ফর্ম না, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ফর্মে এই যেমন দেখেন এখানে কাফারত সুলাইমান ভার্ব আগে আসছে, কাফারত খদিজাতু ভার্ব আগে আসছে। নর্মালি ভার্ব আগে আসে, ভার্ব যদি আগে আসে এই, তাহলে এই এই যে ভার্বের যে বহুবচনটা বসে নাই, সিঙ্গুলার কাফারা এই ফর্মটা বসে, হ্যাঁ। তো যদি কোনো কারণে সাবজেক্ট আগে আসে তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। তো আমরা যেহেতু ভার্বের ফর্ম শিখতেছি এই জন্য হলো গিয়ে ভার্বটাকে শেষে দিছি। কিন্তু নর্মালি আরবরা কথা বলার সময় এই কাফারাটাকে আগে নিয়ে আসে, নিয়ে আসলে তখন আর বহুবচন বসে না, সিঙ্গুলার বসে। তো এটা একটু কনফিউশন না হয় আপনাদের, তো ওটা আমরা পরে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে।
কিন্তু যদি কখনো নাউন আগে আসে, সাবজেক্ট আগে আসে, সাবজেক্টের পর যদি ভার্ব আসে, তখন তখন ভার্বের বহুবচনই বসে। হ্যাঁ, পড়েন। জি। ইয়া ইমরাতু মা কাফারতি, হে নারী তুমি কুফরি করনি। জি। ইয়া কওমু মা কাফার তুম, হে কওম তোমরা কুফরি করনি। মা কাফারতু বিল্লাহি, আমি আল্লাহর সাথে কুফরি করিনি। মা কাফার না, আমরা কুফরি করিনি। ঠিক আছে। এবার হলো কোশ্চেন। হ্যাঁ, এটা হাল অথবা হামজা যাবর আ যোগ করলে বাক্যগুলো প্রশ্নবোধক হয়ে যাবে। করেন তো। খরাজা জাহিদুন, জাহিদ কি বের হলো? হুম। হাল জাহাবাত ফাতেমাতা, ফাতেমা কি গেল? ফাতেমা এখানে আ কয়? ফাতেমা জি। নাসারাল মুসলিমুনা, মুসলিমরা কি সাহায্য করলো? হাল হ্যাঁ, এই যে ইয়া এখানে মূসা, দেখছেন, হে এখানে মূসা ভার্বটা কাতাত্তা, আগে আসছে। ভার্বটা আগে জি আসছে বলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয়েছে। হ্যাঁ, এই যে জি যদি মুসলিমটা আগে আসতো তাহলে ভার্বের প্লুরাল ব্যবহার হইতো। এখানে যেটা হয়েছে সেটা হলো গিয়ে আপনার এই এটাকে আমরা আগে আনছি বলে এটা সিঙ্গুলার হয়েছে। এটা কনফিউশন হয়েন না। স্বাভাবিকভাবে এই যে আহ, পরে ব্যবহার হইলে বা যদি শুধু স্ট্যান্ডালং নাসরু ব্যবহার হইতো তাহলে তারা সাহায্য করেছে এরকম অর্থ হইতো। হ্যাঁ, ঠিক আছে, পড়েন। জি জি। হাল ইয়া মূসা কাতাত্তা, হে মূসা তুমি কি লিখলে? আ ইয়া মারিয়ামু দাখালাত, দাখালতি, ইমরান তুমি কি প্রবেশ করলে? হাল এখানে ইয়া সাধারণত নাস, এই যে ইয়া মুসা জিনিসটা আগে আসে, এখানে ভুল হয়েছে। ইয়া মুসা বা ইয়া মারিয়ামু বা ইয়া নাস এটা আগে আসবে, তারপরে কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা ভুল হয়েছে। জি জি। হাল ইয়া নাসু, তাহলে ইয়া নাসু হাল সামিরতু এর হবে। হুম, ইয়া এ নাস মানুষ তোমরা হালসামি। কি শুনলে? জি। করা তো কিতাবা, আমি কিতাব পড়লাম। আমি কি কিতাব পড়লাম? প্রশ্ন। হ্যাঁ। হাল ফাতাহনাল বাবি, আমরা কি দরজা খুললাম? হুম, এবার দুইটা একসাথে। জি, শুধু আজব করছে না। নাসারুল্লাহি, এখানে অবশ্যই এটা এই আল্লাহ। স্লাইডটা এখন না পড়াই উত্তম হবে। এটা হলো ওই যে এইখানে একটাকে বলে রাখি, এখানে ওই ওই কি বলে ভবিষ্যৎ বর্তমান একসাথে মিলানো আছে, থাকে এটা পড়া লাগবে না এখন। এটা পড়লে এটা আমি চেঞ্জ করছিলাম, মানে ওই কিছু জিনিস আর কি কয়েকবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। একদম প্রথম স্লাইড ছিল এইটা। এইটা প্রথম পড়া দিয়েছিলাম, পরে ভাবলাম যে মাঝখানে আরো কিছু পড়াইনি। আচ্ছা, এটা পড়েন, এটা এখন পড়তে পারবেন। জি নিচের টুক পড়া লাগবে জি। না, নিচের টুক আগামীকাল ইনশাল্লাহ, আজকে উপরের টুক পড়েন। হুয়া দিয়ে না, সে পুরুষ। খরাজা রাহিমু, রহিম বের হলো মিন বাইতে, ঘর থেকে। হুম। জাহাবা, সে গেল ইলাল মসজিদিল কাবিরে, সে বড় মসজিদের দিকে গেল। হুম। সুম্মা অতঃপর দাখালা, সে প্রবেশ করলো ফিল মসজিদে, মসজিদের মধ্যে। ও জালাসা, সে বসলো আমামাল ইমামিল্লাজি ফিল মিহরাবে। হুম। ও জালাসা, এবং সে বসলো আমামাল ইমামি, ইমামের সামনে। ইমামিল্লাজি, আল্লাহ যিনি ফিল মসজিদে, মসজিদে ছিলেন। হুম। ফাতাহা, সে খুললো আহাজাল কিতাবা, এই সেই কিতাব। না, এই কিতাব। হাজাল এই কিতাবা মানে কিতাব, এই কিতাবটি। হ্যাঁ। এই হ্যাঁ। কিতাবটি খুললো। জি। হ্যাঁ, সুম্মা অতঃপর, আপনার হলো কি জি ওরকম অর্থ হয়ে যাচ্ছে, আপনি হলো জালিকাল কিতাবও পড়ছেন তো ওইটা ভাব অর্থ করছে। ঠিক জি। আছে, ওইটা হলো ভাব অর্থ করছে, সুম- বাক্যের কনটেক্সট ওরকম অর্থ হয়েছে। হাজাল কিতাব মানে এই কিতাবটি। জি। সুম্মা অতঃপর করা, সে পড়লো আল কোরআন, কোরআন থেকে। কুরআন না। কোরআন, কোরআন, কোরআন পড়লো খসিয়ান, ভয়ের সাথে। হ্যাঁ, এখানে খসিয়ান ভয়, ঠিক আছে, মানে এটা হলো ওই যে আল্লাহর জন্য খুশুর সাথে নামাজ পড়ে না, খুশু খুজুর সাথে খুশুর নামাজ, সাথে। ওই সেই খুশু, এটা যে খুশুর সাথে সে কোরআন পড়ছে। এটা একটা জি স্পেশাল ধরনের ভয়, যে ভয়টার সাথে মানে এমনি গরু মানে কি বলে হাতি ঘোড়ার ভয় না, এটা হলো মানে কারো প্রতি যদি কেউ বিনয়ী হয়, নম্র হয়,
তাহলে তার প্রতি যে ইবাদত সুলভ যে একটা ভয় থাকে এইটা জি নত হওয়া বিনীত। জি ওয়াসাআলাল ইমামা ওয়াসাআলা মানে হচ্ছে যে আচ্ছা আমি এটার অর্থ বলে দিই। এইটা হলো গিয়ে আপনার সাল সাআলা মানে হলো প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। ও সল জবাব জি হুম। ওয়াসাআলা প্রশ্ন করলো আল ইমাম ইমামকে হ্যাঁ, আচ্ছা ইমামের জবর আছে অবজেক্ট মানে ইমামকে। আহাজা হাক্কন এটা কি সত্য কোরআন কি সত্য তাই জিজ্ঞেস কলা করছে। কল আল ইমাম ইমাম সাহেব বললেন ইমাম বললেন নাম হুম। হ্যাঁ। জি হ্যাঁ আহ, ফাআরাফা হ্যাঁ। রাহিমুল হাক্কা হ্যাঁ। আচ্ছা ফা এর ব্যবহার, ফাটা অনেকটা অও এবং সুম্মার মতো। অও ফা এবং সুম্মা এই তিনটা হলো অ্যান্ড এর মতো কাজ করে আরবিতে, কিন্তু এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। অও অনেক অ এবং ফা অনেকটা ডাইরেক্টলি সাথে সাথে বোঝায়, আর সুম্মা হলো অতঃপর একটু টাইম থাকে। যেমন আমি প্রবেশ করলাম, সুম্মা অতঃপর আর একজন প্রবেশ করলো, একটু গ্যাপ আছে। আর যদি আমি ফা বলি, ফায়ের সাথে অনেক সময় উম, কারণ নির্ধারণ হয়। অনেক অনেক সময় চুক মানে কি বলে কন্ডিশনার ক্ষেত্রে, যে সে করছে সুতরাং আমি করলাম, সে করছে সাথে সাথে আমি করলাম। আর অটা নর্মালি জেনারেলি অ্যান্ড হিসেবে ব্যবহার হয় এখানে। তো এখানে ফাটা আপনি এবং রহিম সত্য জানলো এটা হইতে পারে, বলতে পারেন, অথবা ইমামকে প্রশ্ন করছে, ইমাম প্রশ্নের জবাব দিছে, তো ইমামের প্রশ্ন শুনে সে এবার জানতে পারছে, অর্থাৎ সুতরাং সে জানতে পারলো, এরকম অর্থ করতে পারেন। ফার অর্থ এখানে সুতরাং করতে পারেন। জি ফাআরাফা অর্থ কি হবে আরাফা সুতরাং বা তাহলে বা এবং যে ব্যয় করেন সবটাই কারেক্ট হবে, কিন্তু মানে ফাটা হলো কন্ডিশনাল হিসেবে ব্যবহার হয়েছে, যে এই ইমামের প্রশ্ন উত্তর শুনে সে এবার জানতে পারছে যে হক কোনটা। আরাফা মানে জানতে পারলো আরাফা না আরাফা মানে জানতে ফা পারলো। আরাফা অত বসে তখন সে জানতে পারলো হ্যাঁ অতঃপর। রাহিমুল্লাহ রহিমুল হককে হ্যাঁ হক্কা হক। আরাফা রহিমুল হক্কা অর্থ কি রহিম হলো সাবজেক্ট, ঠিক আছে। তাহলে অর্থটা কি বুঝুন রহিম সাবজেক্ট, আরাফা মানে জানতে সে পারলো। হ্যাঁ তাহলে জানতে পারলো কে, সাবজেক্টটা হলো রহিম, রহিম জানতে পারলো। ও রহিম ও রহিম যেহেতু ফারাফা পুরুষ, রহিম জানতে রহিম পারলো যেহেতু পুরুষ হক্ক এই জন্য আরাফার হলো গিয়ে পুরুষ ফর্ম ব্যবহার সত্য হয়েছে আরাফা। সত্য জানতে পারলো হ্যাঁ। অসাকারাল্লাহ অসাকার আল্লাহ। অসাকারাল্লাহ অসাকারাল্লাহ আলাল হাজিহিন নামাতে নেআমাতি। এবং অসাকারাল্লাহ অসাকারাল্লাহ শুকরিয়া করলো হুম। আলা হাজিহিল নিয়ামাতে নেআমাতি এই নিয়ামত, তার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে এই জি নিয়ামতের সুম্মা উপর, আলা অতঃপর মানে উপরে, হ্যাঁ সুম্মা। জি সুম্মা অতঃপর রাজা ইলাল আহলিহি মাসরুরা হ্যাঁ রজা মানে অতঃপর রাজা মানে বের হওয়া নাকি সে ফেরত এলো। ফিরে দিল ফিরে এলো হুম। সে ফিরে এলো ইলাল আহলিহি তার আহলদের প্রতি তার তার মানে পরিবারের কাছে। ফ্যামিলিতে বাড়ির কাছে হ্যাঁ হুম। মাসরুরা মাসরুর মানে খুশি, মাসরুরুন মানে খুশি, আর মাসরুরান মানে এটা হাল অবস্থা, হ্যাঁ মানে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট দেখতে। হ্যাঁ এবার এটা রহিমের জায়গায় যদি ফাতেমা হইতো তাহলে করেন, রহিমকে পরিবর্তন করে দেন ফাতেমা দিয়ে। মনে করেন এতক্ষণ তো ছিল যে রহিম মসজিদ বাসা থেকে বের হয়েছে, বের হয়ে মসজিদে গেছে, ইমামকে জিজ্ঞেস করছে, কোরআন পড়ছে, সত্য চিনছে, আল্লাহর প্রশংসা করছে, বাসায় ফিরে আসছে, এইগুলো। এবার ফাতেমার কথা বলেন। ফাতেমা মনে করেন মসজিদে গেছে, সমস্যা নেই, মসজিদে গেলে সমস্যা নেই, মহিলারা যাইতে পারে। নিচে না সেটা বলবো না না আমি না মানে বলবো নিচেরটা পড়ানো হয়নি তো, পারবেন না হয়তো। ভোট না হ্যাঁ। তাহলে খরাজাত ফাতেমাতা না খরাজাত ফাতেমাতা ফাতেমা তু, ফাতেমা সাবজেক্ট। ফাতেমাতু মিনাল বাইতে ফাতেমা ঘর থেকে বের বাইতি, হলো বাইতি হা। বাইতে বাইতে হা হ্যাঁ। ফাতেমা তার ঘর থেকে বের হলো হুম। ওয়াজাহাবাত হুম। এবং গেল ইলাল মসজিদুল কাবীরি হুম। বড় মসজিদের দিকে সুম্মা অতঃপর দাখালাত হ্যাঁ দেখালো। সে প্রবেশ করলো ফিল মসজিদের মধ্যে জালাসাত এবং বসলো আমাল ইমামের সামনে ইমামুল্লাজি ফিল মেহরাবের যে ইমাম আছে তার সামনে বসলো আল্লাজি যিনি,
জি ওয়াজালাসা আমামাল জি ইমা আজালাসাত আমামাল ইমামি, এবং ইমামের সামনে বসলো আল্লাযী যিনি ফিল মিহরাবি, মিহরাবে মানে যে ইমাম মেহরাব মেহরাবে আছে জি সেই ইমামের সামনে বসছে। জি ওয়াফাতাহাত এবং সে খুললো আহাজাল কিতাবা এই কিতাবটি সুম্মা অতঃপর করাত হুম সে পড়লো আল কোরআন হুম কোরআন হুম খোয়াশিয়ান ভয়ের সাথে খুশির সাথে হুম আলাত এবং সে প্রশ্ন করলো ইলাল ইমামকে আহাজাল হাক্ক এটা কি সত্য হুম কলা কলাল ইমাম বললেন নাম এটা সত্য হুম আহ, ফা আরাফাত জি ফারাফাত। অথবা সে ফারাফাত সাবজেক্ট বলেন। জানলো সে ফারাফাত, জানলো হ্যাঁ হ্যাঁ সে ফা জানলো। আরাফাত হ্যাঁ হ্যাঁ সে জানলো রহিমুন হ্যাঁ, রহিমুল হক্ক না না না, আরাফাত এরপরে যদি আপনি সাবজেক্ট দিতে চান তাহলে সাবজেক্ট হিসেবে আপনি কোনো মেয়ের নাম ব্যবহার করতে পারেন, যেমন ফাতেমাতা আমরা ফাতেমার কথা ফাতেমাতা বলছি ফাতেমা। ফাতেমা অথবা আপনি যদি পুরোপুরি সাবজেক্টকে স্কিপ করেন তাহলেও সমস্যা নেই, এই আরাফাতের মধ্যেই সাবজেক্ট চলে আসছে, যেহেতু বাক্যটা জি জি রহিম এই ফাতেমা নিয়ে হচ্ছে, সেহেতু ফাতেমাতে প্রথমে নাম বলাই হয়েছে, তো আরাফাত হাক্কা এটাও হবে বাক্য সঠিক। জি জি তাহলে ফারাফাত ফাতেমাতা ফাতেমা তাল তু, হাক্কা ফাতেমা ফাতেমা তুল হাক্কা হুম, ফাতেমা সত্য জানতে পারলো হ্যাঁ, আপনি যদি বলেন আরাফাত ফাতেমা তা, তাহলে ফাতেমা অবজেক্ট হয়ে যাবে, তাহলে জানা অর্থ হবে সে ও ফাতেমাকে চিনলো, আচ্ছা এরকম হয়ে যাবে। ফাতেমা তুল জি ও শাকারাত আল্লাহ না আল্লাহ সে আল্লাহ শুকর আদায় করলো না, অসাকারাত আল্লাহু বললে আল্লাহ অশাকারাত সাবজেক্ট আল্লাহ হয়ে যাবে। অশাকারাত আল্লাহ জি হুম সে আল্লাহ শুকর আদায় করলো আলা হাজিহিন হাজিহি হুম, হাজিহিন নিয়ামাতি হ্যাঁ এই নিয়ামত এই নিয়ামতের উপর। সুম্মা অতঃপর রজাআত সে ফিরে এলো ইলাল আহলি আহলিহি আহলিহা, আহলিহা হবে হ্যাঁ আহলিহা, আহলিহা তার পরিবারের দিকে মাসরুরা সন্তুষ্ট হ্যাঁ চিত্তে মাসরুরা, এটা তো মাসরুরা তান, হ্যাঁ মাসরুরাতান হ্যাঁ, জি মাসরুরু থেকে মাসরুরুন মাসরুরাতুন, তাহলে মাসরুরাতুন মাসরুরাতান। মাসরুরাতান হ্যাঁ, এবার জি মুসলিমুনা দিয়ে করেন। মুসলিমুন, মুসলিমরা তাদের বাড়ি থেকে বের হলো। মুসলিম মানে বুঝ না হ্যাঁ, ফাআলু, ফালা ফালা ফালো আচ্ছা তাহলে খরাজু তাহলে খরাজু। হ্যাঁ খরাজু আচ্ছা, এখানে মুসলিমুন এখানে যদি আপনি খরজা আগে বলেন তাহলে খরজাই হবে, খরজা মুসলিমুনা, কিন্তু আমরা মুসলিমুনা আগে নিয়ে এসে করি মুসলিমুনা। খরাজু হ্যাঁ, মুসলিমুনা খরাজু, মুসলিমুনা খরাজু মিনাল বাইতে ওয়াজাহাবু বাইতে, মিনাল বাইতে মিন জি বাইতিহিম, ভাই মিন বাইতিহিম, মিন বাইতিহিম ওয়াজাহাবু ইলাল মসজিদিল কাবিরে সুম্মা দাখালু হুম ফিল মসজিদে ওয়াজালাসু আমামাল ইমাম ইল্লাজি ফিল মিহরাবে হুম وفتحوا هذا الكتاب হুম, ثم قرأوا القرآن خاشعا না 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 না, وسألوا দেখেন খসি আন, তো এটার মেইন ফর্ম কি খসি উন, জি খসি উন, তাহলে এটার خاشعون বহুবচন কি খসি উনা, خاشعون খসি জি উনা, তাইলে আমরা যদি হাল জি করতে যাই আমাদের জবর দিতে হবে, তাই তো? জি তাহলে খসি উন আর জবর দিলে কি হবে? মুসলিমুনা মুসলিমিনা, এটা মনে রাখবেন, আর জান্নাতুন জান্নাতিন এটা মনে রাখবেন, তাইলেই হবে। জি তাহলে কি হবে? كما مسلمين হ্যাঁ, তাহলে خاشعون খসিইনা, মুসলিমিনা خاشعين খসিইনা, হ্যাঁ খসিইনা, خاشعين হ্যাঁ সুম্মা জি করাউল কুরআনা খসিইনা। জি وسألوا وسألوا الإمام أهذا الحق হুম, قال قال الإمام ক্বালু
ক্বালু ও না, সরি, ক্বালা ক্বালাল হবে এটা, জি। ইমামু, ঠিক ক্বালাল আছে, ইমামা, ক্বালাল নাম, ইমাম, হ্যাঁ। ফা 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 আরাফু হুম, ফা আরাফু হাক্ক, মুসলিমুন। ফাআরাফু আল হাক্ক, রহিম বাদ দিয়ে দেন। আর নাইলে আপনার মুসলিমুন বলতে বললে এটা আসলে মুসলিমুন, হবে না, হ্যাঁ, এটা ওই হ্যাঁ, ফা ব্যবহার করলে আগে তো মুসলিম বলা যাচ্ছে না, কাজেই ওই জি, তাইলে আপনি এভাবে বলতে পারেন ফাআরাফাল মুসলিমুনাল হাক্ক, যেহেতু আরাফা আগে ব্যবহার করছেন, মুসলিম পরে, সেহেতু আরাফার সিঙ্গুলার ফর্ম বসবে, ফাআরাফাল মুসলিমুনা আল হাক্ক। জি। এটা একটু তাহলে ব্যাখ্যা করেন। ফারাফুল হাক্কা, হ্যাঁ, ফাআরাফুল হাক্ক, ঠিক আছে। তার সত্য জানতে পারলো, জি, তারা সত্য জানতে পারলো। অসাকারু অসাকারুল্লাহ, তার আল্লাহ শুকর আদায় করলো। আলাল হাজিহিল নিয়ামাতি, হুম, এই নিয়ামত শুকর আদায় করলো। সুম্মা, অতঃপর এই নিয়ামতের উপর তারা রাজাউ, আল্লাহ শুকরিয়া আদায় করলো এই নিয়ামতের উপর। সুম্মা অতঃপর রাজাউ, তারা বের হলো। ইলাল আহলিহুম, আহলি হিম, ইলা আছে যে ইলা দিয়ে আহলিহিম, মানে আহলি, আর এই জন্য হিম। আহলি আহলিহিম মাসরুরা, সুনিশ্চিত। এটাকে আবার প্রথম থেকে করেন, মাসরুরুন থেকে মাসরুরুনা, মাসরুরুনা, সুরুন, মাসরু, এটাকে জবর দেন। মাসরুরুনা, হ্যাঁ, মাসরুরুনা, এটার জবর অবস্থা কি হবে? মুসলিমুন আর জবরের অবস্থা মুসলিমিনা, তাহলে মাসরুরুন আর জবরের অবস্থা মাসরুরিনা। মাসরুরিনা, হ্যাঁ, হয়ে গেল। আপনার অর্থ বলার দরকার নেই, মোটামুটি হলো গিয়ে আপনি অর্থ তো বলছেনই, চাইলে বলতে পারেন, আমার পাশ থেকে কোনো সমস্যা নেই, কথা না বলে দ্রুত হয়ে যাবে। খরাজা রহিম, এবার যদি আমি বলতাম আমি বের হয়েছি, আমি দিয়ে করেন। আমি দিয়ে খরাজ তু, ফাল ফাআলতু, খরাজনা, খরাজনা, না, খরাজ না মানে আমরা বের হয়েছি, আর ফাআলতু মানে আমি বের হয়েছি, ফাআলতু। ফালা ফালাত ফালতা ফালতু, হুম, ফালতু মানে আমি, না, আমি বেরিয়েছি, হ্যাঁ, তাহলে খরাজতে হবে, জি। খরাজতু, খরাজতু রাহিমুন, না, রহিম বাদ দিয়ে দেন, খরাজতু এটা হলো আনা, আমি, খরাজতু আনা, দরকার নাই, আনা খরচতু কিন্তু বলার খরাজ, দরকার নেই। হ্যাঁ, খরাজতু মিন আরব ভাষাতে তো বাইতিহি, এভাবে বলে না, আনা খরচতু, আনতুম খরচতুম, ওভাবে বলে না, ওটা জাস্ট আমি প্রথম স্লাইডগুলোতে দিছি, মানে যেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, আর কোনো উদ্দেশ্য নাই। ওটা দেয় না এভাবে, আরব এভাবে বলে না, ওটা শুনতে ভালো শোনায় না। তাহলে খরাজতু মিন বাইতিহি, না, অ খরচতু মিন বাইতিহি, আমি আরেকজনের বাড়ি থেকে বের হবো কেন? খরচতু আমার বাড়ি থেকে বের হবো। মিন বাইতি, হ্যাঁ, মিন খরচতু বাইতি, মিন বাইতি, বাইতি হবে, জি। খরজতু বাইতি, মিন বাইতি, হুম, ওয়াজাহাবতু ইলাল মাসজিদিল কাবিরি, হুম, সুম্মা দখা দখলতু, হুম, সুম্মা দখলতু ফিল মসজিদি ওয়াজালাস্তু আমামাল ইমামিল্লাযী ফিল মিহরাবি ওয়াফাতাহতু হাযাল কিতাবা সুম্মা ক্বরা'তু আল কুরআনা খাশিয়ান হুম, হ্যাঁ, ওয়াসালাতু, খসিয়ান, হুম, ওয়াসাআলা, আচ্ছা, ওয়াসালাতু ওয়াসাআলতু, وسألت وسألت إلى الإمام ওয়াসাআলতুল إماما ইমামা, أهذا حق؟ قال الإمام نعم. فعرفوا فعرفت، رحيم، فعرفت، فعرفت নাকি হুম, فعلت হুম, فعرفت না, ফাল তো ঠিক আছে, এই ফা তো অতিরিক্ত যোগ হইছে, আপনার এখানে ফাল তো হবে আরাফার সাথে, ফাটা হলো অতিরিক্ত যোগ হইছে অবের মতো, জি, এটা শব্দের عرفت অংশ না। হবে, আরাফতু, ফা আরাফতু, জি। فعرفت أنا الحق، না, না, ফা আরাফতু মানে আমি জানলাম, ঠিক আছে, أنا দরকার নেই, হ্যাঁ। দরকার فعرفت নেই, الحق হুম, وشكرت الله على هذه النعمة হুম, ثم رجعت হুম, إلى أهله হুম, ইলা আহলি, مسرورا، ইলা আহলি, أهله مسرورا، আহলিহি না, ইলা আহলি, আমি আমার পরিবারের নিকট ফিরে আসলাম, إلى আহলি, إلى أهله، إلى أهله مسرورا، হ্যাঁ,
এবার বলেন আমরা দিয়ে করেন। আমরা আমাদের বাড়ি থেকে বের হলাম। ফারালনা না, হুম, ওদের ভুলে গেছি। সমস্যা নেই, বলবেন না। খরাজ সব খরাজ দশ খরাজ পনেরো না দিন না এরকম খরাজ না প্র্যাকটিস করলে 10-15 দিন পরে আমাদের একদম নর্মাল হয়ে যাবে। আর ওই দিনও খরাজ না প্রিন্ট না। করে নিছেন না, ওই যে 2 পেজের একটা পিডিএফ দিছিলাম, জি জি। ওইটা প্রিন্ট করে সামনে রাখলে ও ভুল হইলে ওটা দেখে নিতে পারবেন। জি। ফারালনা না, খরাজ না দিলে হবে, খরাজ না হবে হ্যাঁ, না, যে জি খরাজ জি, না খরচ ফারালনা। না। خرجنا رحيم من بيت وذهبنا إلى المسجد الكبير ثم دخلنا في المسجد আচ্ছা, একটা কথা বলি, وجلسنا. একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হলো এই জায়গায় যদি আপনি নাই টান না দেন, তাহলে হয়ে যাবে স্ত্রীবাচক বহুবচন হয়ে যায়, হ্যাঁ? এই মানে যদি আপনি মহিলা বহুবচনের কথা বলেন থার্ড পারসন, তাহলে হলো গিয়ে শুধুমাত্র একটা না যোগ হয়। আর যেটা আমরা, এখানে হলো নাতে একালিফ টান আছে, সুম্মা দাখাল না ফিল মসজিদি। آه، जी. وجلسنا وجلسنا أمام الإمام الذي في المحراب হুম وفتح وفت- وفتحنا হুম هذا الكتاب ثم قرأنا القرآن خاشعا وسألنا ওয়াসা আল না। وسألنا الإمام رجعنا رجعنا আহা, رجعنا এক লাইন স্কিপ করে গেছেন। আহা দা হাক্কুন। حقا. জি. وشكرنا الله على هذه النعمة নিয়ামতে। نعمة ثم رجعنا إلى أهله مسرورا. হ্যাঁ, মাসরুর। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই ইটা শেষ হইছে কম বেশি। কি বলে, কি এটা পাওয়ার পয়েন্ট ম্যাগাজিন কি, নো ডিসকার্ড। আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে পাস্ট টেন্স শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু অনেকগুলো এইটা এই এতগুলো সবগুলোর শুধুমাত্র উপরের পার্ট পড়া হয়ে গেছে। এরপরে কিছু আছে, এগুলা একটু কঠিন হবে। এগুলো পরে আমরা আগে ওই মুদরে যেটা ভবিষ্যৎ প্র্যাকটিস করে, এই যে নিচের অংশ যেটা, এই যে এই নিচের অংশটা প্র্যাকটিস করে কালকে ইনশাল্লাহ নিচের অংশটুকু প্র্যাকটিস করবো, মুদারের অংশ বা ভবিষ্যৎটুকু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আজকে হলো গিয়ে সেভ, ডোন্ট সেভ, কোনো কিছু তো কিছু করিনি, ডোন্ট সেভ। তো আর 2-3 মিনিট আছে, আমরা 2-3 মিনিটে হলো গিয়ে কিছু কোরআনের আয়াত দেখি, দেখেন তো রিকগনাইজ করতে পারেন কিনা আয়াতগুলো কোনখানের আছে। এটা একটা বই পাইছি, সেই বইতে বেসিক কিছু ভার্ব আছে। আসলে দেখি তো আপনারা কতখানি পড়তে পারেন। এই যে আমরা যখন প্রথম পড়ি, তখন ওই যে ওস্তাদে এইভাবে মুখস্থ করাইতো, আল ইতিয়ানু আতা ইয়াতি ইতি লা তাতি। এই ভার্ব মুখস্থ করার সময় 5টা একবারে মুখস্থ করায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিবর্তন শিখলে সহজেই পরিবর্তন করা যায়। আচ্ছা, তো বলেন তো আতা এটা কোন ফর্মে আছে? আচ্ছা. এটা হলো হুয়া ফর্মে আছে, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের একটু সহজ করে দিই। আলিফ ও ইয়া, এই 3টা অক্ষর, আলিফ ও ইয়া, এই 3টা যেগুলোতে নাই সেগুলো ধরি, তাইলে আপনার সাথে মিলবে। এই কারণ আলিফ ও ইয়া থাকলে একটু নিয়ম ভিন্ন হয়, অনেকগুলো নিয়ম আছে, মনে করেন মেলাগুলো নিয়ম আছে। 90% কষ্ট আলিফ ও ইয়া থাকলে ওগুলোর পিছনে খরচ হয়, তাছাড়া বাকিগুলো সহজ। ফা আখাযা হুম, ফা আখাযা হুম, এটা কোন ফর্মে আছে বলেন তো? আখাজা ফালা. ফা তো আসছে হলো গিয়ে আপনার ইসের জন্য, কি বলে, সুতরাং এটার জন্য। আখাযা মানে গ্রহণ করা, তাহলে এটা হলো গিয়ে, হ্যাঁ, এটা ফাআলা ফর্মে আসছে। ফা আখাযা, সুতরাং গ্রহণ করেছেন। হুম মানে কি? হুম মানে তারা. না, তাদেরকে হবে এখানে, হ্যাঁ। তাদের ওই যে তাদেরকে ভার্বের ওই শিটেই দেখবেন আছে, যেমন খলাকাহু, তিনি তাদেরকে সৃষ্টি করেছে। খলাকাহুমা, তিনি তাদের দুজনকে সৃষ্টি করেছে। খলাকাহুম, তিনি তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে আখাযা মানে গ্রহণ করা, তাহলে আখাযাহুম মানে তাদেরকে গ্রহণ করেছেন. ফা আখাযা, তিনি গ্রহণ করেছেন। হুম তাদেরকে, তিনি তাদেরকে গ্রহণ গ্রহণ করেছেন। করেছেন. এরপরে জি. আল্লাহু, আল্লাহু হলো গিয়ে এখানে সাবজেক্ট, তাহলে আল্লাহ তাদেরকে গ্রহণ করেছেন। করেছেন. বি. বিযুনুবিহিম,
বি মানে সাথে, জুনুবিহিম মানে তাদের গুনার সাথে। এখানে আখাযা মানে ধরা, পাকড়াও করা। সুতরাং আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন তাদের জুলুমের সাথে, এখানে হবে জুলুমের জন্য, হ্যাঁ, তাদের জুলুমের কারণে। জি মাঝে মাঝে এরকম ভাব অর্থ হয়, হ্যাঁ। জি তারপরে এখানে ভবিষ্যৎ, এটা পারবেন না, তাকুল ভবিষ্যৎ, এটাও হবে না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, ফাআমানাহুম, হ্যাঁ এটা ঠিক আছে, দিয়েছেন পাঁচটা, সেটা বলেন। ফাআমানাহুম, এটা কোন ফর্মে আছে? আমানাহুম, তারা তাদের তাদেরকে নিরাপত্তা দিলেন আর কি। জি ফাআমানাহুম মানে তাদেরকে নিরাপত্তা দিলেন। জি, মিন খৌফে, ভয় থেকে। হুম, ঠিক আছে। জি, তারপরে কলু আমান্না, এটা কোন ফর্মে আছে? তাহলে তারা আমানা বললো মানে আমার সেই, না, আমি ইমান এনেছি। হ্যাঁ আমান্না, আমানা মানে সেই ইমান এনেছে, আমানতু মানে আমি ইমান এনেছি, আমান্না মানে আমরা ইমান এনেছি, বিল্লাহি মানে আচ্ছা, আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। অমা অমা, উনজিলা, এবং আচ্ছা, যাকে নাযিল হয়েছে হ্যাঁ ইলা এইখানে মা হলো যা ইলাইহিনা, অর্থে ব্যবহার হয়েছে, হ্যাঁ, এবং যা উনজিলা মানে জি, নাজিল হয়েছে। হচ্ছে ইলাইনা, আপনার প্রতি, না, আপনার উপরে। ইলাই না মানে কি? ইলাই না, না মানে আমাদের উপরে। হ্যাঁ আমাদের উপরে। আচ্ছা, ইলাইনা, তারপরও এগুলো হবে না। কলু, এটাও হবে, কলু দুউ লানা রব্বাকা। কলু দুউ লানা মানে কি? কলু এটা কোন ফর্মে আছে? তারা বলল, হ্যাঁ তারা বললো, উদু মানে ডাকো বা ই করো কি, হ্যাঁ ডাকো। কলা ওদো ওদো লানা রব্বাকা, উদু মানে ডাকো, লানা মানে বা দোয়া করো, উদু মানে দোয়া করো, লানা মানে আমাদের আমাদের জন্য, লি মানে জন্য, না মানে আমাদের, তাহলে লানা মানে আমাদের জন্য। জন্য, রব্বাকা তোমার রবের নিকট। তোমার রবকে, এখানে রবকে ডাকতে বলছে, কাকে ডাকতে বলছে? রবকে। রব যেহেতু অবজেক্ট, এজন্য রবে জবর হয়েছে, রব বা কা মানে তোমার রবকে। রবকে ইউবাইয়িন আমার রবের মানে হলো নিকট। গিয়ে, ইউবাইয়িন মানে হলো আপনার ই করা, কি বলে, স্পষ্ট করা। এখানে একটা শব্দ বাদ বাদ আছে, লিউবাইয়িন, লিটা বাদ আছে, মানে লিটা উজ্জ আছে। এই উজ্জ লি থাকার কারণে ইউবাইয়িনু এটা ইউবাইয়িন হয়ে গেছে, এটা আমরা পরে পড়বো। আমাদের তিনি স্পষ্ট করে দেন লানা আমাদের জন্য, মাহিয়া তা কি জিনিস, মানে গরুটা কেমন, এটা স্পষ্ট করে দিতে বলছে। মানে এত পরিমাণ দুষ্ট ছিল বনি ইসরায়েলরা। জি, হুম, আচ্ছা, আচ্ছা, এটা করেন তো, তারাকাহুম এটা কোন ফর্মে আছে বলেন তো? তারাকা মানে সে ত্যাগ করেছিল, তাহলে তারাকাহুম এটা কোন ফর্মে আছে? তারা কম তারা তারা কম তাদেরকে ত্যাগ করেছিল। হ্যাঁ তারাকা এটা ওই যে ফাআলা মানে সে ত্যাগ করেছিল তাদেরকে। এরপরে এটা যা জি, আলা, এটাও তো পারবেন। জামা আনা এটা বলেন তো কোন ফর্মে আছে? জামার না হচ্ছে আমাদেরকে, জামা হ্যাঁ না। আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে জমা করেছেন, একত্রিত করেছেন। এখানে খেয়াল করলে দেখবেন যে থার্ড পার্সনের সিঙ্গুলার আর হলো প্লুরাল ফর্ম আমাদের, উই, আই, আই, উই, হি, এগুলাতেই বেশি আছে, হ্যাঁ। তারপরে যা হাদু, এটা হলো দেম, দে আর কি। এরপরে তাজ হালুন, এটাও দেম। আজাব তুম, এটাও ইউ, তুমি বহু বচন। মানে আমি যে আটটা শিখাইছি, এই আটটার বাইরে সাধারণত পাবেন না, খুবই রেয়ার, নাই বললেই চলে। ও আহ সিনু, এগুলো সবই ওরকম। তো এইটা মেইন কথা হলো, এখানে যেগুলো আছে অধিকাংশ হলো ভার্বের কমান্ড ফর্মে আছে, একটা বড় অংশ কমান্ড ফর্মে আছে, আর হলো গিয়ে আপনার ফিউচার ফর্মে আছে, যেগুলো আমাদের পড়া হয়নি। হার রমা বলেন তো এটা কোন ফর্মে আছে? হার রমা, হারাম, আল্লাহ হারাম করেছে, হারামা, হ্যাঁ হারামা, এটা ফাআলা ফর্মে আমার আছে। জন্য। জি, আচ্ছা এখানে, হারামা পাহালা। হ্যাঁ হারামা মানে হলো গিয়ে কোনো কিছু হারাম হওয়া, কোনো কিছু নিষেধ হওয়া। আর এটাকে যজম দিয়ে পড়লে হার রমা, এটা ই হয়ে যাবে, এটা কর মানে উল্টে যাবে আর কি। এটা হারাম হওয়া ছিল, এখন হারাম করা হয়ে যাবে, হ্যাঁ, নিষেধ করা। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা ইনশাল্লাহ আগামী দিন ভবিষ্যৎ পড়বো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন রায়হান জি, ভাই কই? রায়হান ভাইয়ের কি অবস্থা? এটার কোথায়?
কেন কি ফ্যামিলি আসছেন? জি এজন্য তো হচ্ছে না, ফ্যামিলি থাকলে সমস্যা। জি ফোনে ভাইয়ের জন্য কি কঠিন হয়ে যাচ্ছে ক্লাস? মানে আপনি তো একটু রেসপন্স কম করেন, আমি অতটা বুঝতে পারি না, এই জন্য আপনাকে আলাদা করে জিজ্ঞেস করতেছি, না আর আমি কোনো কারণ না। ফ্যামিলি নিয়ে আসছি, এজন্য সমস্যা, আহ, বুঝছেন? ঠিক আছে, তবে আমি এইটুক বলি, মানে আপনাদের কোনো নিয়ম নিয়ে সমস্যা হবে না। যেমন আজকে 2-3 দিন পড়ছেন, একটু ভার্বটা একটু নর্মাল হয়ে গেছে না? জি। আমরা কিন্তু এরকম তো আসলে 15-20 বাসায় সময় দিতে হবে, হবে না, বাসায় 2 ঘন্টা না বাসায় যে পড়লে হবে না। সময় নাও দেন, আমরা 15-20 দিন যদি প্র্যাকটিস করি ক্লাসে, 15-20 দিন প্র্যাকটিস করলে, এরকম 1 ঘন্টা প্র্যাকটিস করলে ভার্ব ঠিক হয়ে যাবে। এমনকি আমরা পূর্ববর্তী যে রুলগুলো পড়ছি, ওই তো রুলগুলোর আমাদের মধ্যে কিছু শতদের ধরলে তাহলে পড়া হইতো, নাহলে পড়া হচ্ছে না, আমাদের কিছু পড়া দিয়ে ধরলে শব্দ তাহলে আমরা আসলে, পড়তে। শব্দ কেমনে ধরতাম, এটা হলো একটা কথা। আমরা একভাবে ওই আপনি যেটা বলছেন এইটাই হবে, যখন কোরআন পড়া না, হবে। যে স্লাইড যেগুলো দিচ্ছে না, ওই স্লাইডের দুই একটা মানে পেজ আচ্ছা পড়া ঠিক দিতে আছে, হবে, তাহলে তাইলে আমরা হলো পেয়ে যাবো। গিয়ে, আপনি যেহেতু এটা ভালো বুদ্ধি বলছেন, আমি তাহলে পেজের স্লাইড বের করি, আমি এই কয় পেজ ধরবো আপনাদের। আজকে 1-2টা পেজ, জি জি, তাহলে পড়ালে ধরে পড়া হবে রাখি না। আপনাদের 10টা শব্দ, আমি একটা ধরবো। এই এখানে রায়হান ভাই একটু মানে এখন একটু বলেন তো, এই পেজের কয়টা শব্দ আপনি পারেন না, একটু আমাকে গুনে বলেন তো। স্লাইড আমার কাছে আসতেছে না। আহ এই ক নম্বর পেজ এটা, ওই পেজ নাম্বার বললে বুঝলাম, বুঝতে পারবো, আমাদের পেজ নাম্বার 16, বলে দেন। আচ্ছা তাহলে স্লাইডের 16, লাইনে কালকে পাঠাবো আমি, স্লাইড সমস্যা নেই। ক্লাসের 16-17 হলো গিয়ে আপনি মুখস্থ করেন, 16 এবং 17 আশা করি বেশিরভাগই পারেন। 2 আচ্ছা, 3 4 5 6 12 24টা জি আছে, কিন্তু হয়তো বা আপনারা 10টা হয়তো না জানা থাকবে। প্রথম 16 এবং 17 স্লাইড আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এবং লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জি পর্যন্ত জি, থাকুক। তাহলে ওটা আমি করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা জি ওয়া জি। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।